শুভ স্বাধীনতা দিবস। কিন্তু এই দিনটার আগে কি করে যে এই বছর শুভযোগ করব সেটা ভেবে পাচ্ছি না। গত কয়েকদিন ধরে আমাদের রাজ্যে স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে ঘটনা ঘটেছে তা আমাদের সকলকে নাড়া দিয়ে গেছে, বিশেষ করে আমাদের সব মেয়েদের। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, আমাদের সব মেয়েদের কিন্তু শক্তিশালী হতে হবে, প্রতিবাদী হতে হবে, আর অবশ্যই কালীর মতো রূপ ধারণ করতে হবে। এই ঘটনার জন্য সবার কাছে একটাই, আমরা সবাই মিলে একটাই প্রতিবাদ জানাবো, যেন দোষীদের উপযুক্ত শাস্তি হয়। এবারের স্বাধীনতা দিবসটা তো খুব ভালো গেল না, আশা করছি পরের বছর এরকম কোনো ঘটনা শুনতে হবে না। আর যে যার সাথে এই ঘটনা ঘটেছে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন পরবর্তীকালে আর একটা মেয়ের সাথে এরকম ঘটনা না হয়। তো চলো, আমরা সবাই চাই দোষীদের শাস্তি হোক, প্রকৃত দোষীরা শাস্তি পাক। এই দিই আজকের এই পর্যন্ত। সকালবেলা উঠে তো প্রত্যেক দিনের কাজকর্ম করতেই হবে। আজকে মনটা সত্যি খুবই ভারাক্রান্ত। তার আগের দিন রাতের বেলা যা ঘটনা দেখেছি, সেটা আর কিছু বলার অপেক্ষা রাখে না। আর এই শ্যুটটা করেছি স্বাধীনতা দিবসের দিন, ওই জন্য এই কথাটা বলছি। আর তোমরা এটা দেখতে পেলে একদিন পরে। তো সকালবেলা আজকে রান্না করছি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তার সাথে তো কুমড়োটা দেখলে কাটতে পারলাম না। আসলে কুমড়ো টুমড়ো আমরা খুবই কম খাই। আমি জানি না, কুমড়োটা না আমাদের বাড়িতে খুব একটা নিয়ে আসা হয় না। তো এই কুমড়োটা তো বাড়ি থেকে নিয়ে এসেছে, ওই জন্য এখন খাওয়া হবে। তো পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়েছি, মাছের ঝোল করব আর কুমড়ো চচ্চড়ি করব। কুমড়ো চচ্চড়ি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে শুকনো লঙ্কাটা যেহেতু নেই, আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। পাশাপাশি ভাতটাও বসিয়ে দেবো। আসলে কি বলো তো, এখন খুব ম্যানেজ করে আমাকে কাজগুলো করতে হচ্ছে। একা হাতে সব কিছু করছি, তো ব্রেকফাস্ট বানানো থেকে রান্না করা, আবার টুকটাক ঘরের কাজ তো থেকেই যায়। তো ভীষণভাবে ম্যানেজ করে করছি বলে অনেকটা স্বাভাবিকভাবে অথবা সহজভাবে করতে পারছি। তো আমার কাছে এই আরেকটা নাইফ ছিল, ওটা দিয়ে আমি কুমড়োটা কেটে নিলাম। এটা আমরা অনেক দিন আগে বিয়ের প্রথম অ্যামাজন থেকে নিয়েছিলাম। তারপর এদিকে মশলা কষানো হচ্ছে। মশলা কষিয়ে তারপর আমি মাছের ঝোলটা রান্না করে নেব। আজকে মাছটা পেঁয়াজ দিয়ে ঝোল করব। এর আগের দিন আলু দিয়েছিলাম, রোজ তো আলু ভালো লাগে না, তাই আজকে পেঁয়াজ দেবো। তো একদমই হয়ে গেছে। মাছটা কড়া কড়া করে ভেজে নিয়েছি, এবার একটা একটা দিয়ে দিচ্ছি। আর মাছ জিনিসটা না ইদানিং আমার যেন খেতে একদমই ভালো লাগছে না, আবার নিজের হাতে রান্না তো একদমই ভালো লাগে না। তো কুমড়োটা এরকমভাবে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এটাতে আর আলু দেবো না, কুমড়োটা একদম হাতে মেখে বসিয়ে দেবো। হাত দিয়ে তো মাখতে আমি পারবো না, কারণ আমার হাত জ্বালা করে। আমি সমস্ত মশলা দিয়ে এটা চামচ দিয়ে মেখে নেব। তো হয়ে গেছে। এতে চলো একটু সানরাইজের মাছের মশলাটা ছড়িয়ে দিই। মাছের মশলাটা ছড়ালে না খুব ভালো টেস্ট হয়। এই মশলাটা সবজিতেও অ্যাড করতে পারো তোমরা। এই মশলাটা সবজিতে দিয়ে দেখবে সবজির স্বাদও 3 গুণ বেড়ে যায়। তো এখন আমি কুমড়োটা একদম মাখিয়ে নেব। তো হাঁড়িতে নিয়ে নিলাম। এই হাঁড়িটা না ভীষণ সুবিধা হচ্ছে সব কিছু রান্নাবান্না করতে। আমার কাছে তেমন তরকারির হাঁড়ি ছিল না, তো মা এটা কিনে দিয়েছে। মা বললো যে না, যতই কড়া থাকুক হাঁড়ির এক একটা দরকার হয়। তো দেখছি সত্যি খুবই কাজে লাগছে। এই সমস্ত চচ্চড়ি করা, কোনো সময় ডাল ফোড়ন দেওয়া, এগুলোর জন্য এই হাঁড়িটা আমি ইউজ করি। এমনি বড় বড় তরকারি কড়াতেই রান্না করি। আর একটা কি প্রবলেম বলো তো, আমি না ভালো করে এগুলো মাজতে পারি না, ওই জন্য সব কালো কালো দাগ পড়ে যায়। তো চলো, তেল দিয়ে এখন চামচ দিয়ে মাখিয়ে নেব। আমি তো হাতে করে মাখালে ভালো হতো, কিন্তু হাতে করে মাখানোর সাধ্য আমার নেই, বলতে পারো সাহস নেই। সারাদিন যে পরিমাণে হাত জ্বলবে, আমি সেই জ্বালা ভাবটা কিছুতেই সহ্য করতে পারবো না। তো জল দিয়ে দিলাম, এখন বসিয়ে দেবো। এটা বেশি একদম ভর্তা টাইপের করে ফেলবো না, কুমড়ো তো নরম জিনিস, এমনিতে বেশি দিলে আবার ভর্তা হয়ে যাবে। তো চলো এখন এটা হোক। স্নান ধান কমপ্লিট করে চলে এসেছি। মাছটা এতেই ঢেলে রাখবো। আসলে মাছটা ঢেলে না রাখলে না, তখন তো করার সময় তা নিয়ে যেতে পারবো না, তাই সময়ের কাজ সময়ে করে নেওয়াই ভালো। তার জন্য একদম ঢেলে নিলাম, তখন আর কিছুই করতে হবে না, জাস্ট টেবিলে নিয়ে চলে গেলেই হবে। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই দইয়ের প্যাকেটটা আজকে খুললাম, তবে এইটা আমার একটু বেশি টক মনে হলো। আমি জানি না, এটা আমার মনের ভুলও হতে পারে। দুটোই আমুল, ওটাও আমুলের থাকে এটাও আমুলের, বাট এটা কেন টক লাগলো বুঝলাম না। আজকে আর আমার দই খাওয়া হয়নি, তবে এই দইটা দেখে আমার দই খেতে ইচ্ছে করছে। তবে জানি না খাবো কি না, কারণ এখন আমার প্রচণ্ড ঘুমও পাচ্ছে। ভয়েস দিয়ে গিয়েই না আমি ঘুমিয়ে পড়বো। চলো এটা এখন ফ্রিজে রেখে আসি, আবার তো সন্ধ্যাবেলা লাগবে। সন্ধ্যাবেলাতেও এখন আমাদের দই লাগে আর কি, ওই জন্য এখন দই খুব স্টকে রাখতে হচ্ছে।
সন্ধ্যাবেলা থেকে না আমি কিচ্ছু আর করিনি, মানে এতক্ষণ লাইভ করছিলাম আর আজকে নাকি ঘুম ঘুম পাচ্ছে জানো তো। মানে কি হয়েছে বলো তো, আজকে মানে প্রথম শুয়ে শুয়ে ব্লগ করছি। কি হয়েছে বলো তো, সন্ধ্যাবেলা তো এটা সেটা করলাম, তারপর হচ্ছে ফোন টোন করছিলাম বাড়িতে, তারপর এখন লাইভটা এন্ড করলাম। লাইভে আজকে নেটওয়ার্কটা ভীষণ ডিস্টার্ব, ওই জন্য তাড়াতাড়ি এন্ড করে দিয়েছি। আর এখন কি ভাবছি বলো তো, আমার টুকটাক রেগুলার পড়ার যে অর্নামেন্টসগুলো আছে না, ওগুলো তো আমি সবসময় বাড়িতে সোনার গহনা পরি না, অল্প স্বল্পই কিছু পরে থাকি। মানে এই কানের দুলটা, এই কানের দুলটা না, একটা কানের ট্যাপ পরি বা হাতে এই আংটি পরি, মানে কয়েকটা আংটি বার করা থাকে, বাকিগুলো মোটামুটি মানে আমি ভরেই রাখি। তো সেই যে বাড়ি থেকে এসেছি, ওই যে মহরমে বাড়ি গিয়েছিলাম, তখন থেকে ওগুলোর ভরা হয়নি, কবে থেকে ভরবো ভরবো করছে আর ভরা আর হচ্ছে না। তো ভাবছি এগুলো করবো, আর এখন আমি ভাত বসাতে যাবো, মানে 9টা তো বেজে গেছে, ভাতটা ফুটিয়ে রেখেছি, ভাত বসালেই হয়ে যাবে। এই যে এই যেমন এই বালাটা, এটা হচ্ছে আমি মানে সবসময় পরি না, কোথাও গেলেই পরি, কারণ আমি না সবসময় এই গলায় চেন বলো বা ইয়ে বলো পরে থাকতে পারি না। এই আংটিটাও আমি রাতের বেলায় যখন শুই তখন হচ্ছে খুলে শুই, তো এটা আমার ব্যাড হ্যাবিট বলতে পারো। যদিও এই হ্যাবিটটা খুব খারাপ, এখন যদি গলায় চেন না পরি আর কবে পরবো বলে, বয়স হয়ে গেলে পরবো, যদিও বয়স হয়ে গেলেও পরবো, এমন কোনো ব্যাপার না। আমি সাজতে খুব ভালোবাসি, সারা জীবন সাজবো, আল্লাহ যতদিন আমাকে সাজতে ইয়ে দেবে ততদিন সাজবো। তো যাই হোক চলো, এখন আমি ভাতটা বসিয়ে আসি, আর আমার টুকটাক কাজগুলো সারি। অলরেডি 9টা হয়ে গেছে, আর আজকে প্রচুর গরম। আমার ব্যালকনিতে যখন বসেছিলাম তখনও হাওয়া দিচ্ছে, মানে সব মিলে একটা বিচ্ছিরি ওয়েদার যাকে বলে। কিছু ভরে দিয়েছি, আর এই যে বালাটা, এগুলো সুতির কাপড়ে মুছে রাখতে হয়, তো আমি মুছে নিয়েছি, এখন প্যাকেটে ভরে দেব। এগুলো খুবই কম পরা হয়, একটা হাতে পরলেই কিন্তু হাতটা একদম জল করে ওঠে। জায়গার জিনিস জায়গায় রেখে দিই, জায়গার জিনিস জায়গাতে না রাখলেও আবার সমস্যা লাগে, মানে ইরিটেশন হয়। ওই জন্য চেষ্টা করি সময়ের কাজ সময়ে করতে, জায়গার জিনিস জায়গায় রাখতে। মানে সময়ের কাজ যতটা না সময়ে পারি, জায়গার জিনিস জায়গাতে রাখতে তো খুব বেশি ভালো পারি, ওই জন্য রেখে দিয়েছি। তো ভালো করে এখন ঢুকিয়ে নিই, তারপর একদম যেখানে রাখার সেখানে রেখে দেবো। আর এক হাতে খুব অসুবিধাজনকও হয়ে যাচ্ছে, আর আজকে এখন অনেক রাতও হয়ে গেছে জানো তো, রাতের বেলাতে এইসব কাজগুলো করছি, আর দিনে যা গরম দিয়েছে। সব গুছিয়ে তুলে দিলাম জানো তো, কাজ করলে কাজ হয়েই যায়, যত প্ল্যানিং করব যে এই করব 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 হবে না। আজকে কিন্তু সারাদিন একবারও ভাবিনি যে মানে এটা করবো, বাট এখন কাজটা হয়ে গেল। আর আজকে আমি নেল পলিশ পরেছি, অনেক দিন ধরে ভাবছি নেল পলিশ পরবো। নেল পলিশ তো আমি পরতে ভীষণই ভালোবাসি, বাট এখন একটু কম পড়া হয়, বাট আমি ভাবছি আবার এই ভালোবাসাগুলোকে আমি মানে কন্টিনিউ করবো, মানে যে ভালোবাসাগুলো আমার ছিল, যেহেতু সুযোগ সময় সবটাই আছে, এগুলো করব। তো নেল পলিশটা এখনও তোলা হয়নি, এই যে এখানে রয়ে গেছে। তো নেল পলিশটা খুবই পছন্দের আমার, কালারটা দারুণ। এই যে দেখো, এখানে হয়তো খুব একটা ভালো করে বুঝতে পারছো না, বাট কালারটা কিন্তু ভীষণ সুন্দর। এই যে দেখো, এরকম লাইট কালার নেল পলিশ খুব ভালো লাগে, আমি দুটো কালারই পছন্দ করি, লাইট ডিপ আর যাই হোক। তো এখন আমি যাবো ভাত বসাতে, ভাতটা বসিয়ে নিয়ে এটা আমি ফ্রিজে রাখবো। এটা ফ্রিজে রাখলে না মানে খুব ভালো থাকে, নেল পলিশ বলো লিপস্টিক বলো না, এগুলো তোমরা সবসময় ফ্রিজে রাখার চেষ্টা করবে, তাহলে দেখবে খুবই ভালো থাকবে। আর যে কোনো কসমেটিক প্রোডাক্টও সবসময় যদি নাও রাখা হয়, তবে নেল পলিশ আর লিপস্টিক তো ফ্রিজে রাখাই যায়। তারপর চলে এসেছি রান্নাঘরে, এদিকে ভাত হচ্ছে, মানে ফুটিয়ে রেখেছিলাম, এখন ভাতটা করে নেব। আর ওদিকে ডাল সিদ্ধ করেছিলাম, আজকে ডাল মাখা হবে, ওটা খেতে আমাদের ইদানিং খুবই ভালো লাগছে। তো ওই ডাল মাখাটা করার জন্য ডাল একটু মানে ঘন ঘন করে সিদ্ধ করেছি, খুব বেশি শুকনোও করিনি, কিন্তু ভালো করে সিদ্ধ করেছি। তো এটা পরে মেখে নেব। আর আমি যে নেল পলিশ পরেছি, এটা তো দেখতেই পাচ্ছ, নেল পলিশ পরলে হাতগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে, ওই জন্য আমি খুবই এটা পরার চেষ্টা করি। এবারে যে চালটা আনা হয়েছে, সেই চালটা না ভীষণ মানে দেখছো, হোয়াটসঅ্যাপে খালি মেসেজ এসেই যাচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে, খুব বাড়ছে, ওই জন্য আমার খুব সুবিধা হচ্ছে। আর এর আগের বারের চালটা যা ছিল ওরে বাপ রে বাপ, তো এখন তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি একটু ফ্রেশ হবো, মানে আমি লেন্সটা খুলবো, লেন্সটা না খুললে আমি কিছুতেই ফ্রেশ হতে পারি না, লিপস্টিকটাও তুলে ফেলবো। আর এত গরম, এখন একটু ভালো করে ফ্যান চালিয়ে শোবো। আর একটা জিনিস বলো তো, কী হয়েছে, আমাদের মেঝেতে না এক ধরনের ছোট্ট ছোট্ট পোকা দেখতে পাচ্ছি আমি। এই পোকাগুলো না কী পোকা আমি একদমই বুঝতে পারছি না, তোমাদেরকে দেখাবো যদি আবার দেখতে পাই। তো এই দাঁড়াও দেখাচ্ছি। এই পোকাগুলো না আমি একটু আগে আলমারিতে দেখলাম, কিছুদিন আগে দেওয়ালে দেখতাম। তো তোমাদের দাদাভাই বলছে পুরো বিল্ডিংয়েই নাকি এই পোকা হয়েছে, ছাদেও হয়েছে, নিচেও হয়েছে, এমনকি ঘরেও চলে আসছে। আমার তো প্রচণ্ড ভয় লাগছে। দাঁড়াও কয়েকটা না, আর ওই পোকাগুলো না একটু মরা মরা হয়েছে জানো তো, খুব যে মানে জ্যান্ত থাকে এরকম কিছু না। তো আমি দাঁড়াও পোকাগুলো দেখাই তোমাদেরকে, এখানে কয়েকটা পড়েও আছে। এই যে দেখো, এগুলো কী পোকা তোমরা কেউ বলতে পারবে? এই যে
এটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এই পোকাটা কয়েকদিন ধরে আমাদের ঘরে ঘুরে বেড়াচ্ছে, ডাইনিংয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা আমি পায়ে করে মেরে দিয়েছি, এরকম করেই চলছে।